গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, সেই পথ পেরিয়ে শাল পিয়াল ঘেরা গনপুর। আজ আপনাদের নিয়ে যাচ্ছি বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকের মৌবেলিয়া মৌজায় গনপুর গ্রাম পঞ্চায়েতের দুধেকাঁদর, কাঁটাপাহাড়ি, চৌবাট্টা, বেলেজোড়া গ্রামে। সবুজের বুকে এই গ্রামগুলিতে থাকেন আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ। শালপাতা সংগ্রহ করে সংসার চালান মহিলারা। 4 ঘন্টা পাতা বিক্রি হয় 120 টাকায়। এটাই সারাদিনের রোজগার, কিন্তু সেটাও সম্ভব হতো না কিছুদিন আগে পর্যন্ত। পানীয় জল আনতে যেতে হতো বহু দূর। দিনের বেশিরভাগ সময় কেটে যেত জল সংগ্রহ করতে। এখন প্রত্যেকটি বাড়িতে পৌঁছে গেছে বিশুদ্ধ পানীয় জল। কমেছে জলবাহিত রোগ, বেড়েছে কাজের সময়, বেড়েছে রোজগার। 90 পেরোনো চিন্তামণি বেসরা তাই এখন নিশ্চিন্ত। অর্চনা মুর্মু, পার্বতী সোরেনরা সংসারের হাল ধরে রেখেছেন শালপাতার থালা বানিয়ে। আমার নাম অর্চনা মুর্মু। আমাদের গ্রামে জল ছিল না, ঝর্ণা থেকে জল আনতাম, কোনো কাজ হচ্ছিল না। এখন সরকার থেকে জল দিয়েছে, আগে আনতাম ঝর্ণা থেকে জল, কিন্তু এখন সুবিধা হয়ে গেছে। এখন রোজগার আমাদের বেড়ে গেছে। এই জলের জন্য অনেক কষ্ট করতে হচ্ছিল, জলের জন্য এখন অনেক সুবিধা বেড়ে গেছে। এখন শালপাতা আনছি, বুনছি, ঘরে ঘরে আমাদের কল বসানো হয়ে গেল, আমার রোজগার বেশি হচ্ছে। আগে জল সংগ্রহ করতে দিন কেটে যেত, জঙ্গলে পাতা তুলতে যেতে পারতো না। এখন বাড়িতে এসেছে পরিশুদ্ধ পানীয় জলের সংযোগ। নির্দিষ্ট সময়ে জল আসে, নষ্ট হয় না সময়। আগে আমাদের প্রচুর কষ্ট ছিল, অনেক দূর দূর থেকে জল আনতে যেতাম, বাড়িতে কিছু কাজ করতে পারতাম না, কাজেও যেতে পারতাম না জলের সমস্যার জন্য। এখন এই জলটা পেয়েছি বলে অনেক ভালো সুবিধা হয়েছে আমাদের। এই যে এখন এই জলের সুবিধার জন্য আমরা বন থেকেও পাতা তুলে নিয়ে আনছি, সেলাই করছি, রোজগার হচ্ছে। আগে ওইটুকুও করতে পারতাম না। এই যে এখন যা জল পেয়েছি এগুলো সব রান্না কাজে আর খাচ্ছি, অন্য কোনো কাজে লাগাইছি না। রোজগার বেড়েছে, স্বনির্ভর দল গড়ছেন জল বাঁচাও কমিটি। তারা বুঝেছেন এই জল দূর থেকে আসে না, এটা তাদের মাটির নিচের জল। ফুরিয়ে গেলে তাদের বিপদ, একে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের আগে খুব কষ্ট, জলের কষ্ট ছিল। ওই ঝর্ণা থেকে আনতাম, বর্ষাকালে ছাতা মাথা ভিজে ভিজে নিয়ে আসতাম। এখন সরকার জল ট্যাঙ্কি পেয়েছে, ঘরে ঘরে আমাদের সুবিধা হয়েছে। এখন এই জলটা রান্না করব, খাবো, এবং জল কিন্তু নষ্ট করব না। নষ্ট করলে আবার আমাদের কষ্ট হয়ে যাবে। কষ্ট মানে কি, আবার আমার দৌড়তে হবে, কোথায় জল আছে, কোথায় ঝর্ণা আছে, কোথায় ইন্দিরা আছে। টাইম কল যদি জল আমরা নষ্ট করে দিই, তাহলে আমাদের আবার কষ্ট হবে। তাহলে ওই জলটা আমরা নষ্ট করব না। প্রকৃতির পূজারী আদিবাসীদের কাছে মাটি, জল, গাছ সবাই দেবতা। তাদের রক্ষা করতেই হবে। আগে আমাদের গ্রামে অনেক জলের কষ্ট ছিল। আগে স্কুল যেতে অনেক দেরি হতো, জল আনতে যেতে হতো অনেক দূরে। এখন আর সে কষ্ট হয় না। এখন এটা আমরা কল পেয়েছি, সেটা আমাদের সুবিধা হচ্ছে। জলধর কিস্কু পেশায় দিনমজুর। আগে পরিবার নিয়ে চিন্তায় থাকতেন। নোংরা জল খেয়ে বাড়িতে ছেলেমেয়েরা অসুস্থ হলে মজুরির পুরো পয়সা তাদের চিকিৎসায় খরচ হয়ে যেত। এখন আর সেই ভয় নেই, ভালো আছে বাড়ির সবাই। আগে পাত কুয়ো থাকতো মাটির, তো ওই কুয়োতে জল ব্যবহার করে খাওয়া হতো, গরু বাছুর সবকে খাওয়া হতো, চান করা হতো। তখন পুকুরগুলা ছিল না, তারপরে ওই কুয়োগুলা দূষিত হয়ে গেল। তারপরে ঝর্ণা মাঠের মধ্যে একটা ছিল, দিয়ে ওইটা আবার ব্যবহার করে আমাদের এই দুপাড়ার
এই ওপর দুধে কাঁদর আর নামু দুধে কাঁদর, ওইখান থেকে জল ভারে করে কলসি করে নিয়ে আসতো, দিয়ে ওইটা ব্যবহার করে খাওয়া যেত। এই যে ঘর ঘর জল প্রত্যেকটা পেয়েছে, এইটাই আমাদের খুব সৌভাগ্য হয়েছে, খুব ভালো হয়েছে। টিউবওয়েলের কিংবা ইন্দিরার জল খেয়ে ডায়রিয়া লোকের মানুষের অসুখ হতো। তারপরে এই জলটা যখন এই যে ব্যবহার করছি, এটা কিন্তু অনেক অসুখ বেসুখ একটুকু কমে গেলছে, হয় না। পিঙ্কি সোরেন, রিমা হাসদা স্কুলে যায়। তারাও স্কুলে আইএসএ কর্মী দাদা দিদিদের কাছে আলোচনায় শুনেছে ট্যাপ কলের গুরুত্ব। আমরা জল অপচয় করব না। কেউ অপচয় করলে আমরা তাকে বোঝাবো। জল আমাদের অমূল্য সম্পদ। আমরা সকলে মিলে জল অপচয় বন্ধ করব। তারাও সবুজ জল যোদ্ধা কমিটি তৈরি করছে জল বাঁচানোর জন্যে। আমরা সবুজ জলযোদ্ধা, যে জল নষ্ট হলে আর আমরা বড় হয়ে জল পাবো না, তার জন্য সবাইকে বোঝায় যে যাতে গ্রামে যাতে জল না নষ্ট হয়। কাকিমা, আপনার কাছে আমরা অনুরোধ করছি যে এই জলটা রান্না খাওয়া ছাড়া আর অন্য কাজে ব্যবহার করবেন না, না হলে আমরা আর বড় হয়ে জল পাবো না। নিমাই চন্দ্র মোদী পাম্প অপারেটর, তিনিও আদিবাসী, তাই আদিবাসীদের জলের সমস্যাটা ভালোই বোঝেন। নিয়মিত বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়াটাকে তিনি মহাপুণ্যের কাজ বলে মনে করেন। 4 গ্রামের মানুষের জন্যে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেন তিনি। শোনালেন আগের সাথে এখনকার মানুষের জীবনে জল পেয়ে পরিবর্তনের কথা। আমি এখানকার পাম্প অপারেটর, পাম্প চালাই। আমি এই ট্যাঙ্কি থেকে 12টা গ্রামে পানীয় জল দিই, সাপ্লাই দিই। এই 12টা গ্রামে জলের খুব কষ্ট ছিল এবং এখন এই ট্যাঙ্ক হওয়ার জন্য সবাই এখন ঘরে ঘরে জল পাচ্ছে এবং তাদের আর কোনো অসুবিধা হচ্ছে না জলের জন্য। যে অসুবিধা ছিল যে কুয়ো কিংবা কোনো ঝর্ণা থেকে পানীয় জল এনে তারা আগে ব্যবহার করতেন, আর এখন এই জল পাওয়ার জন্য কোনো অসুবিধা তাদের হচ্ছে না। তারা এখন খুব ভালো আছেন এবং এই রিফাইন জল খেতে পাচ্ছেন এবং পেটের অসুখ বা অসুখ জ্বালা অনেক কম হচ্ছে। এই পানীয় জলের গুণগত মান নিশ্চিত করেন গ্রামের আশাকর্মী বন্যারানী মোদী। তিনিও দেখছেন বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল এনেছে গ্রামের মানুষের জীবনের গুণগত মানের উন্নয়ন। এখানে এই গ্রামবাসীদের নিয়ে কাজ করি। এখানে জলটা আমি প্রতিনিয়ত পরীক্ষা করে দেখি এবং জলটা ভালো, তাই আমি গ্রামবাসীদের সবাইকে বলা হয় যে এই জলটাই যেন পান করে এবং জলটা যাতে অন্যভাবে নষ্ট না করে। গনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি লেট নিজেও এই পরিবর্তনের সাক্ষী, তাই তিনি তৈরি করছেন পরিশুদ্ধ পানীয় জল নিয়ে সচেতনতাও। আমাকে যে আগে জলের অভিযোগ শুনতে হতো এই জলটা পাওয়ার জন্য, সেই অভিযোগ আর শুনতে পাওয়া যায় না। যে বাচ্চাদের আগে রোগ জ্বালা হতো সেই রোগ জ্বালা থেকে বাচ্চারা এখন মুক্ত আছে। জল আসার ফলে আপনার এই ট্যাপ কল আসার ফলে তারা জলের জন্য যে সময়টা নষ্ট হতো সেই সময়টা বিভিন্ন কাজে লাগিয়েছে, শাল পাতা তোলা, আপনার অন্যান্য জায়গায় কাজ করা।
আর এই সবটাই সম্ভব হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সহায়তায়। দপ্তরের দক্ষ অফিসাররা প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে গনপুর গ্রাম পঞ্চায়েতের মৌবেলিয়া মৌজার মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। একটু একটু করে বদল এসেছে তাদের জীবন জীবিকায়। এ যেন এক বদলে যাওয়া গ্রামের কাহিনী। ছায়াঘেরা গ্রামে তাই মাদলের দ্রিমিদিম ছন্দে বাজে জীবনের জয়গান। পরিশুদ্ধ পানীয় জল সংরক্ষণের শপথ।